আজকে আমরা একটু ভিন্ন কিছু নিয়ে আলোচনা করব। ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন। রেস্টুরেন্টে যাওয়ার পর আপনি খুব স্পেশাল একজন পার্সনের সাথে রেস্টুরেন্টে গেলেন। রেস্টুরেন্টে যাওয়ার পর আপনি চেয়ার টেনে দিলেন, বললেন হ্যাভ এ সিট। কারি তুলে দেওয়ার সময় আপনি বললেন কুড ইউ মাইন্ড হ্যাভিং এক্সট্রা কারি, এক্সকিউজ মি, পার্ডন মি, উড ইউ লাইক, এই ধরনের চমৎকার কিছু ফ্রেজ ইউজ করে আর ছোটোখাটো ইংরেজি বলে আপনি প্রুফ করতে সক্ষম হয়েছেন আপনি স্মার্ট। কিন্তু ধরুন ওই মুহূর্তে আপনার কাছে একটা ফোন আসছে, পাশের বাসার মুমূর্ষ যিনি সদ্য মারা গিয়েছেন ওরকম একজন মানুষের খবর জানতে একজন আপনাকে ফোন করলেন, হাউ ইজ অমুক, হাউ ইজ মিস্টার করিম। আপনি বললেন ও সরি হি ডাইড। এতক্ষণ যে অ্যারেঞ্জমেন্টটা করে এসছেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুরো অ্যারেঞ্জমেন্টটা আপনি নষ্ট করে দিলেন। কারণ আপনি যে ডায়েট শব্দটা ইউজ করেছেন সেটা একটা স্ক্যারি কনসেপ্ট। এই স্ক্যারি কনসেপ্টগুলো শিশু বা নারীর সামনে ইউজ করাটা, বিশেষ করে ডক্টরের ক্ষেত্রে, উচিত নয়। এই জায়গায় আপনি একটু ভিন্ন কিছু, একটু সফট এক্সপ্রেশন করতে পারতেন। ইংরেজিতে এই সফট এক্সপ্রেশন করার নিয়মকে বলা হয় ইউফেমিজম। আপনি ওই জায়গায় বলতে পারতেন ও সরি হি ডিডন্ট মেক ইট, ও সরি হি পাসড অ্যাওয়ে। ডায়েটের পরিবর্তে এই দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ চমৎকার ভাবে যায়। এছাড়াও করোনার সময় আমরা প্রায় সময় দেখছি ডেড পার্সন, ডেড পার্সন, ডেড পার্সন। এটাও একটা স্ক্যারি কনসেপ্ট। আপনি ডেড এর পরিবর্তে ডিপার্টেড বলতে পারেন, অনেক বেশি সফট লাগে, এক্সপ্রেশনটা অনেক বেশি সফট হয়। ম্যাক্সিমাম টাইম আমরা যখন রেস্টুরেন্টে যাই না, রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা বলি একটু ওয়াশরুমটা কোন দিকে বলবেন। আসলে ওটা আপনি ওয়াশরুমে যাচ্ছিলেন না, টয়লেটে যাচ্ছিলেন। শুনতে অনেকটা ন্যাস্টি লাগে, এই জন্য আপনি ঘুরিয়ে ওয়াশরুম বলেছেন। কিন্তু আপনি চাইলেই টয়লেটটা অ্যাভয়েড করতে পারেন। আপনি টয়লেটের পরিবর্তে আপনি ইউজ করতে পারেন ক্যান ইউ শো মি দ্য লিটল বয়েজ রুম, ক্যান ইউ শো মি দ্য লেডিস রুম। লেডিস রুম মানে হচ্ছে লেডিস টয়লেট, লিটল বয়েজ রুম মানে হচ্ছে জেন্টস টয়লেট। ধরুন একজন স্বাভাবিক মানুষ নয়, স্বাভাবিক ছেলে নয়, এরকম অনেক ছেলে আছে আমাদের সমাজে যারা আমাদের মতো স্বাভাবিক হতে পারেনি, যাদেরকে আমরা খুব রূঢ় ভাষায় প্রতিবন্ধী বলি, ইংরেজিতে হ্যান্ডিক্যাপ্ট বলা হয়। আপনি একজন মার সামনে একটা ছেলেকে কখনো হ্যান্ডিক্যাপ্ট বলতে পারবেন না, দেখতে অনেকটা রূঢ় লাগে। আপনি ওই সময় অবশ্যই একটা সফটলি এক্সপ্রেশন ইউজ করা উচিত। যেমন আপনি সময় ইউজ করতে পারতেন, আপনি ওই সময় ইউজ করতে পারতেন মেন্টালি চ্যালেঞ্জড, ফিজিক্যালি চ্যালেঞ্জড। ইজ ই মেন্টালি চ্যালেঞ্জড, ইজ ই ফিজিক্যালি চ্যালেঞ্জড। সে কি শারীরিক প্রতিবন্ধী, সে কি মানসিক প্রতিবন্ধী। ওই প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ শব্দটা অ্যাভয়েড করে আপনি সফট এক্সপ্রেশনগুলো ইউজ করতে পারেন। এছাড়া আরো ছোটখাটো ব্যাপার আছে, যেমন অনেক সময় আমরা যখন একটু স্বাস্থ্যবান মানুষ দেখি, আমরা মুখ ফসকে বলে ফেলি মানুষটা তো মোটা। এই মোটা শব্দটা একজন স্বাস্থ্যবান মানুষের কাছে অনেক বেশি গায়ে লাগে। আপনি ওই জায়গায় একটু ঘুরিয়ে সফটলি এক্সপ্রেস করতে পারতেন হি ইজ আ ফুল ফিগার্ড পার্সন। মেয়েদের ক্ষেত্রে আরো একটু বেশি সফটলি বলতে পারেন শি ইজ আ বিট ওভারওয়েট, হি ইজ আ ফুল ফিগার্ড পার্সন, শি ইজ আ বিট ওভারওয়েট। শুনতে ভাল লাগে, শি ইজ আ বিট ওভারওয়েট, শুনতে ভাল লাগে। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা তিনজন বন্ধু দাঁড়িয়ে আছি, একজন বন্ধু হয়তো চাকরিজীবী, আরেকজন বন্ধু না চেনা সত্ত্বে যদি পরিচয় করিয়ে দিয়ে ও নিশ্চয়ই চাকরি করে না, এরকম সময়ে অনেক সময় বলে যে ও তো বেকার, ওর কাছে জব নাই। এটা খুবই বিশ্রী লাগে। একজন জবলেস পার্সনকে আপনি যখন পরিচয় করিয়ে দিবেন, তখন আপনি অবশ্যই বলবেন হি ইজ বিটুইন জব, হি ইজ বিটুইন জবস,
হি ইজ আউট অফ ওয়ার্ক। কাজ যখন হারিয়ে ফেলে বা চাকরি থেকে যখন বহিষ্কার হয়ে যায়, সেক্ষেত্রে হি ইজ আউট অফ ওয়ার্ক। আমাদের সমাজে এরকম হাজার হাজার ওয়ার্ড আছে, বাংলায় বলুন ইংরেজিতে বলুন। আপনি চাইলেই ওই রুডো ওয়ার্ডগুলোকে সরিয়ে খুব সুন্দরভাবে একটা সফট এক্সপ্রেশন দিতে পারেন। সামনে আরো সফট এক্সপ্রেশন নিয়ে ইংরেজিতে আরো অনেকগুলো ইউফেমিজম নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।